নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আপনাদের সামনে। ওঝার ঝাড়ফুঁকের ফলে হলো দেরি, সাপের কামড়ে মৃত্যু যুবকের। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার সরগাঁও আদিবাসী পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়। মৃত যুবকের নাম তালাই মুর্মু। তিনি সরগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, রাতে ঘুমন্ত অবস্থায় তলাই মুর্মু নামের ওই যুবককে সাপে কামড় দেয়। রাতের বেলা পরিবারের লোক তেমনটা বুঝতে পারেনি, তবে ভোরবেলায় যখন জানাজানি হয় সেই সময় পরিবারের সদস্যরা তাকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সাপের কামড়ের পর তালাই মুর্মুকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওঝা ঝাড়ফুঁক করার পর জানান যে বিষ নেই, তাকে বাড়িতে নিয়ে যান। অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন তালাই মুর্মুর শারীরিক অবস্থার বেশি করে অবনতি ঘটতে থাকে, সেই সময় আর দেরি না করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। চিকিৎসকদের মতে, সাপের কামড়ের শিকার ব্যক্তিকে খুব শীঘ্রই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ সঠিক সময়ে চিকিৎসা হলে সাপের বিষের সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তবে তা করা হয়নি বলেই তালাই মুর্মু নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। করণদিঘি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠিয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এরপরে আসছি দ্বিতীয় খবরে। সরকারি বাসে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন শাশুড়ি জামাই। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শাশুড়ির নাম সাবিত্রী বর্মন এবং জামাইয়ের নাম পীযূষ বর্মন। কোচবিহার জেলার শীতলকুচির গোসাইয়ের হাটের বাসিন্দা বলে জানা গেছে। এদিন পুলিশ ফাঁসিদাওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন পশ্চিম মাদাতি টোল প্লাজায় কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস আটক করে। তারপর ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলে উদ্ধার হয় 25 কেজি গাঁজা। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ওই গাঁজা কোচবিহার থেকে ফারাক্কায় পাচার করা হচ্ছিল, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।